সংসদে যখন সামনে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বসে থাকেন আমার একটু ভয় লাগে না। আমি মমতা ব্যানার্জির দল করি বলেই ভয় পাই না। মমতা ব্যানার্জি মাস লিডার। মমতা ব্যানার্জি কোথাও সভা করলে লোক ডাকতে হয় না, কিন্তু মোদিজি এলে ওদের অনেক প্রচার করে মোদি আসছেন বলে লোক ডাকতে হয়। দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ভয় পাই না বলে হুঙ্কার সায়নী ঘোষের। এক ঝলকে শুনুন কি বলছেন তিনি। আমি সংসদেও যাই, তখন আমি যখন দেখি সামনে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকলে বসে আছে, আমার এক ফোঁটাও ভয় লাগে না। অনেকের লাগে হয়তো, আমার লাগে না। তার একটাই কারণ, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোনোদিন কাউকে ভয় পাননি, আর আমি যেদিন ভয় পেয়ে যাব সেদিন আর এই দলে থাকা কোনো মানে হবে না আমার জন্য। রক্তদান মেলায় এসে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ আনলেন তৃণমূলের দাপুটে সাংসদ সায়নী ঘোষ। শনিবার লিলুয়ায় সেখানে তিনি একটি রক্তদান মেলায় আসেন। গত 10 বছর ধরেই রক্তদান মেলা করে আসছে হাওড়া জেলা তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র। এই বছর রক্তদান মেলায় 1100 রক্তদাতা রক্তদান করেন। এদিন রক্তদান উপলক্ষে স্থানীয় মেধাবী নিম্ন আয়ের ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে আর্থিক সাহায্য এবং অন্যান্য উপহার তুলে দেওয়া হয়। শনিবার সংগঠনের প্রশ্নের উত্তরে সায়নী বলছেন যে মমতা ব্যানার্জি মাস লিডার আর ক্লাস লিডার আলাদা হয়। মমতা ব্যানার্জি কোথাও সভা করলে লোক ডাকতে হয় না, কিন্তু মোদিজি এলে ওদের অনেক প্রচার করে মোদি আসছেন বলে লোক ডাকতে হয়। মমতা বাংলায় হোক বাংলার বাইরে হোক, যেখানেই যান সেখানেই লোকে ছুটে আসেন। উনি আরও বলেন যে সংসদে যখন আমার সামনে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বসে থাকেন আমার একটুও ভয় লাগে না। এই জিনিসটা আমি মমতা ব্যানার্জির দল করি বলেই ভয় পাই না। কি বলছেন সায়নী, শুনুন। যখন আমি সংসদেও যাই, তখন আমি যখন দেখি সামনে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকলে বসে আছে, আমার এক ফোঁটাও ভয় লাগে না। অনেকের লাগে হয়তো, আমার লাগে না। তার একটাই কারণ, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোনোদিন কাউকে ভয় পাননি, আর আমি যেদিন ভয় পেয়ে যাব সেদিন আর এই দলে থাকা কোনো মানে হবে না আমার জন্য। তাই শেষ রক্তবিন্দু অবধি লড়াই করে যেতে হবে। কৈলাসকে আমি এটাই বলতে চাই যে কৈলাসের গ্রোথটাও চোখে পড়ার মতো। আমি যখন প্রথম সভানেত্রী হয়ে আসি তখনও স্টেটের সেক্রেটারি ছিল, আজকে ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট। এবং আর বেশি বলিস না, নজর লেগে যায়। আরও বহুবার হতে হবে এবং মানুষের সমর্থনে হতে হবে। রাজনীতি তো খুব ডাইনামিক, আপনি খুব ভালো করলেও প্রবলেম, খারাপ করলে তো প্রবলেম নেই। কিন্তু আমি ওকে এটাই বলি যে মানুষের সমর্থন যদি সাথে থাকে, যদি গ্রাউন্ডে ঘুরে ঘুরে, এই যে আজকাল এত এজেন্সি, এত আইবি, এত ইন্টেলিজেন্স, আমি চাই যে নেতা মন্ত্রীর মুখ থেকে ওর নাম কি বেরোচ্ছে সেটা পরের বিষয়, জনতার মুখে মুখে ওর নামটা লিখতে হবে। जिस दिन जनता बोलेगी ना कि नहीं ये हमारा लीडर है, उस दिन जाके असली लीडर बनेगा। क्योंकि हमारी नेत्री ममता बनर्जी भी मास लीडर है। वो क्लास लीडर तो अलग है, लेकिन मास लीडर है। हम लोग देखते हैं कि आज नरेंद्र मोदी जी कहीं जाते हैं अपना कॉन्वॉय लेके, तो वो जो क्राउड आती है ना उसको भी पैसे देके बुलाने पड़ते हैं कि भाई आ जाओ, पैकेट लेके, लड्डू लेके जाओ और देखो मोदी जी आ रहे हैं। लेकिन ममता बनर्जी एक ऐसी लीडर है कि आप वो बंगाल तो आप छोड़ ही दीजिए, चाहे वो त्रिपुरा हो, असम हो, यूपी हो, दिल्ली हो, एक बार जो पैर रख दिया ना, लोग ऑर्गेनिकली आ जाते हैं कि दीदी को देखना है। इतनी बड़ी फिगर है पूरे देश में। আমরা এত জায়গায় গেছি, ডাউন সাউথ, হায়দ্রাবাদ, মানে তেলেঙ্গানা, চেন্নাই, কেরালা, যখন এই রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গাড়ি করে যাচ্ছে, দিদি কথা হচ্ছে এসে, তো জিজ্ঞেস করে যে আপ কাহা কি है, বলতে कि बंगाल के हैं। ओ बंगाल, ममता दीदी टाइग्रेस। तो ये कॉमन चीज़ होती है। আমরা চাই যে 2026-এ लंबी लड़ाई है। আমি বারবারই বলি कि आग का दरिया है और डूब के जाना है। কাজে আমাদের প্রস্তুত হতে হবে। সামাজিক কর্মকাণ্ড যেমন হচ্ছে, 500 হয়েছে, 1100 হবে, পরের বার 2200 হবে, তারপর 3000 হবে, এরমভাবে বাড়তে থাকবে। সীতানাথ দ্বারা রয়েছে এখানে, কালুদা, তাছাড়া আমাদের বাকিরা প্রত্যেকে এসছে, মহিন্দারদা এসছেন, তাফজিল আহমেদ এসছেন, এবং তার সাথে গোটা যুবর টিম আছে, কাউন্সিলররা রয়েছে, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আছে। মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডাটা বহন করতে হবে, মাথা নিচু করে মানুষের কাছে পৌঁছাতে হবে। এটাই হচ্ছে ফর্মুলা, এটা ছাড়া আর কোনো ফর্মুলা নেই। বি প্রাউড অফ দ্য পার্টি দ্যাট ইউ আর এন্ডোর্সিং and be humble enough to go and meet people and ask
কি করতে পারি। আজকে সরকার আমাদের সব কাজ মমতাদি করে দিয়েছে, প্রশাসনিক গভর্নমেন্টের জায়গা থেকে সব কাজ করে দিয়েছে। আমাদের কাজ হচ্ছে সামাজিকভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া। কাজে কৈলাসকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শুভনন্দন যে এত বড় একটা প্রোগ্রাম ও প্রত্যেক বছর যেই ব্যাপ্তিতে ও বাড়াচ্ছে। এবং কৈলাস, তুমিও এগিয়ে চলো, আমরাও তোমার সাথে আছি। কাজে সেটা নিয়েও কোনো দ্বিধা নেই। 2026-এ লড়াই হবে, খেলা হবে, আপনারা খেলবেন, দিদি দেখবে। দিদিকে খেলতে হবে না, এবার আমরা খেলবো এবং আমরা জিতবো। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন আপনাদের আশীর্বাদ, ভালোবাসা আর সমর্থন নিয়ে। সবার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মহুয়া মৈত্র সম্পর্কেও মুখ খুলেছেন। কি বলছেন সায়নী, শুনুন। দেখুন, আমি ওনার বক্তব্য শুনেছি, অ্যান্ড ইট ইজ এ মেটাফার বোঝার ক্ষমতা এটা হিন্দিভাষী যারা রয়েছেন বা স্পেশালি যারা বিজেপি রয়েছেন তাদের ক্ষেত্রে নেই। উনি যেই কথাটা বলেছেন সেটা লিটারাল মানে তো ওটা হয় না, কিন্তু উনি জবাবদিহির কথা বলেছেন। কাজে আজকে বিজেপি যদি একটা মেটাফারকে ঠিকভাবে না নিতে পারে, এরকম যদি বলতে হয়, তাহলে কয়েকদিন আগে আমরা দেখেছি রাহুল গান্ধী, লিডার অফ অপোজিশনকে শুভেন্দু অধিকারী কী ভাষায় গালিগালাজ করেছেন। ফলে তো আইন যদি হয় তাহলে সবার জন্য একই আইন প্রযোজ্য হবে। আমি এটা এগ্রি করি যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং সম্মান আমাদের প্রত্যেকেরই রয়েছে। আমরা বিজেপিকে রাজনৈতিকভাবে হারাবো আগামী দিন, সেটাই আমাদের ফোকাস। আগামীকাল প্রধানমন্ত্রী প্যারিস যুদ্ধের মাঝে ঐতিহাসিক চীন সফরে কতটা ঐতিহাসিকটা আপনি বলছেন, আমরা বলছি না। হ্যাঁ, উনি চীন সফরে বললেই হয়। কাজে এটাই হচ্ছে বিষয়। মোদি মিডিয়া এটা ঐতিহাসিক হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে সেটা আপনারা বানাচ্ছেন। সফল হবে কি হবে না সেটা তো আগামী দিন, যখন চীন নিজেদের ট্রেডিং করবে, যখন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে তারা কি বলতে চাইছে। দেখুন, এরকম অনেক কথা আমরা যখন ট্রাম্পের সাথে দেখা করতে নরেন্দ্র মোদী যেতেন তখন শুনেছি, কিন্তু আমরা অপারেশন সিন্দুরে স্থগিতাদেশও ট্রাম্পের মুখে অন্তত 30-35 বার শুনেছি যে ভারত পাকিস্তানের যুদ্ধ উনি বিরত করেছেন। মোদিজিকে এবং ভারতকে উনি ট্রেড নিয়ে ভয় দেখিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। আগামী দিনে আমরা দেখেছি 25% ট্যারিফ লেগেছে, তার ওপর পেনাল্টি লেগেছে। কাজে মুখে মারিতং জগৎ হলে হবে না। আপনার যদি সত্যি কারোর সাথে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ভালো হয়, বিদেশ মন্ত্রকের সম্পর্ক যদি ভালো হয়, তাহলে সেটা আগামী দিন পলিসি এবং প্রিন্সিপালসে বোঝা যাবে। সায়নী বলছেন যে মমতা ব্যানার্জি মাস লিডার আর ক্লাস লিডার আলাদা হয়। মমতা ব্যানার্জি কোথাও সভা করলে লোক ডাকতে হয় না, কিন্তু মোদিজি এলে ওদের অনেক প্রচার করে মোদি আসছেন বলে লোক ডাকতে হয়। মমতা বাংলায় হোক বা বাংলার বাইরে হোক, যেখানেই যান দিদি এসেছেন বলে প্রচুর মানুষ ছুটে আসেন। সায়নী আরও বলছেন যে সংসদে যখন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বসে থাকেন তখন তার একটুও ভয় লাগে না, কারণ এই জিনিসটা তার মধ্যে এসেছে, তিনি মমতা ব্যানার্জির দল করেন তাই। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।